আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি দেখতেছেন? নিঃসন্দেহে এটা সাইট্রাস গ্রুপের অন্তর্ভুক্ত মালটা। কিন্তু কি মালটা? এই মালটা সেই মালটা নয়, এটা হচ্ছে মিশরীয় জাতের ব্যারিকেটেড মালটা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন মনে মনে, কিরে ব্যারিকেটেড মালটার কথা বলতেছে কিন্তু দেখাচ্ছে ইউলু মালটা। এখানে একটা কাকতালীয় বিষয় আছে, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, আমি আপনাদেরকে বিষয়টা খোলাসা করে দিচ্ছি। আমি এই বিষয়টা আপনাদেরকে খোলাসা করব, তারপরে আপনারা আল্লাহর শুকরিয়া প্রশংসা না করে পারবেন না। সুবাহান আল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এটা হচ্ছে অরিজিনাল এই ব্যারিকেটেড মালটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যারিকেটেড মালটা। আমার এটা একটা ব্যারিকেটেড মালটা গাছ। এটার থেকে আমি প্রতি বছর ব্যারিকেটেড মালটা হারভেস্ট করি। আপনারা দেখেন এখানে ফেক কোনো কথাবার্তা নাই সম্মানিত ভিউয়ার্স, কারণ এটা থেকে মালটা হারভেস্ট করে ফেলছি। অবশিষ্ট আমি ব্যক্তিগত পর্যায়ে খাওয়ার জন্য কিছু মালটা রেখে দিয়েছি, ধরেন না 10 থেকে শুরু করে 14-15 পিস পর্যন্ত। তো এখানে একটা কাকতালীয় বিষয় আছে, আমি ওই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। সম্মানিত ভিউয়ার্স, আমি আরেকটু দেখার চেষ্টা করি, দেখানোর আপনাদেরকে। এই দেখেন এখানে আরও কিন্তু পর্যাপ্ত পরিমাণ মালটা আছে। এই দেখেন আপনারা, পাশেও দেখেন। আসলে আমি এতটুকু হাত নিতে পারতেছি না। ওই দেখেন এখানে আরও মালটা আছে। তো সম্মানিত ভিউয়ার্স, কাজের কথায় আসি। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা হচ্ছে কি মিশরীয় ব্যারিকেটেড জাতের একটা মালটা। হঠাৎ করে দেখলাম আমি গত বছর এই ব্যারিকেটেড জাতের মধ্যে হঠাৎ করে গ্রিন কালারের 4টা মালটা আমার এই গাছে ধরেছে। আসলে আমার ততটুক ওই সময় মেধায় কাজ করে নাই, সেই কারণে আমি এটা কোনো প্রুফ রাখতে পারি নাই, অর্থাৎ সেই কারণে এই কথার কোনো ভিত্তি আপনাদের কাছে হয়তো নাও থাকতে পারে। তো ওই বিষয়টা যেটাই হোক না কেন, ওইটা আমি বাতিয়ে দিয়ে দিলাম, সমস্যা নাই। তো এখন বিষয় হচ্ছে কি, আমি আপনাদেরকে প্রথমে ইয়েলো মালটা দেখিয়েছি, ঠিক আছে? তাহলে দেখেন এটা ব্যারিকেটেড মালটা গাছ। ব্যারিকেটেড মালটার মধ্যে কিন্তু ইয়েলো মালটা কীভাবে হয়ে গেল দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাবা আদম এবং মা হাওয়াকে রেখেছেন। রাখার পরে তারা দুজনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আজকে আমরা এতটুকু পর্যন্ত এসেছি। আমি, আপনি, আমরা সবাই, ঠিক আছে? তাহলে দেখেন, আমি জানি মানুষ এবং পশুর মধ্যে বংশবিস্তারের এই হিসেবটা রয়েছে। যেমন একটা মানুষ বিবাহ করলো, তখন তার ঘরে আল্লাহর রহমত হিসেবে, আল্লাহর নিয়ামত হিসেবে একটা কন্যা সন্তান আসলো। কিছুদিন পর আরেকটা কন্যা সন্তান আসলো। দেখেন একটা কন্যার সন্তানের চেহারার সাথে শরীরের গঠনের সাথে আরেকটা কিন্তু একুরেট বরাবর মিল হয় না। আবার কিছুদিন পরে দেখেন একটা ছেলে সন্তান আসলো, কিছুদিন পরে আবার আরেকটা ছেলে সন্তান তার ঘরে জন্ম নিল। একটার সাথে কিন্তু আরেকটার চেহারার মিল নেই এবং শরীরের গঠনের মিল নেই। এটাই স্বাভাবিক। ঠিক তেমনই পশুদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। তা আমি মনে করতাম কি এই বিষয়গুলা মানুষ এবং পশুর মধ্যে সীমাবদ্ধতা আছে। কিন্তু পরে দেখলাম যে আসলে কি এই বিষয়গুলা মানুষ এবং পশুকে বাদ দিলে গাছগাছালির মধ্যেও কিন্তু এই বিষয়টা কার্যকর আল্লাহ রেখেছে। হয়তো আমরা দেখতে ভুল করি এবং আমাদের দৃষ্টিগুলো হয়তো এদিকে বরাবর যায় না। এটাই হচ্ছে কথা। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এটা বুঝতে চাচ্ছি যে এটা হচ্ছে এই ব্যারিকেটেড জাতের মালটা, ঠিক আছে? তাহলে হঠাৎ করে একটা সম্পূর্ণ গ্রিন কালারের মালটা ধরলো, এটা মানুষের আর পশুর সাথে মিলে গেল না হিসাবটা? তারপর এটা দেখেন, ওই যে আমি আপনাদেরকে বললাম, এই দেখেন সবগুলা কিন্তু এরকম মালটা। হঠাৎ করে এই জাতের 3টা মালটা আমার কাছে হয়ে গেল, ঠিক আছে? তো একটা মালটা ফ্রুট ফ্লাই যাকে বলে ইংরেজিতে, মাছি পোকা নষ্ট করছে, নষ্ট হয়ে গেছে। আর একটা মালটা আমি কেটে খেয়ে ফেলেছি। আর একটা মালটা অবশিষ্ট আছে। হঠাৎ করে আমার মাথায় উপস্থিত বুদ্ধি আসছে, আমি এটা ভিডিও করে আমার ভিউজদের জন্য শেয়ার করতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা, আসলে অন্য কোনো বিষয় নয়। তো সম্মানিত ভিউয়ার্স, সুতরাং নিম্নই উত্তর, আমি সবগুলো মিলিয়ে একটা কথাই বলতে চাচ্ছি, আল্লাহ চাইলে কি না পারে। এতদিন যে বিষয়টা আমি মানুষ এবং পশুর মধ্যে সীমাবদ্ধতা ছিল মনে করতাম, সেই বিষয়টা এখন দেখতেছি গাছগাছালির মধ্যেও আছে, ঠিক আছে? যেমন একটা আম গাছে লম্বা লম্বা আম ধরলো গ্রিন টাইপের, হঠাৎ করে দেখবেন যে ওই গাছের মধ্যে আবার, অর্থাৎ একই গাছের মধ্যে হঠাৎ করে আবার একটা লাল আম ধরলো, আবার এটা কিন্তু আবার লম্বা হলো না, গোলাকৃতির হলো। তা আল্লাহ চাইলে কি পারে না? অবশ্যই পারে। এটাই হচ্ছে আল্লাহর রহমত এবং সেজন্য আল্লাহ সর্বশক্তিমান, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তো আজকে এতটুকু পর্যন্ত। আসলে কথা বলতে গেলে কথা বলার কোনো শেষ নাই, শিকারও কোনো শেষ নাই। তো এই বিষয়টা যদি আপনারা আমলে নেন, আমার ভিডিওটা কন্টিনিউ করেন, আপনারা দেখেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঠিক আছে? কারণ আল্লাহর প্রশংসা করলে কোনো লোকসান নাই। যে প্রশংসা করবে তার আমলনামায় নেকি লেখা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আজকে এতটুকু পর্যন্ত। দেখেন আমি আবারও দেখাচ্ছি। দুর্ভাগ্য বিষয় হচ্ছে কি, আমার খেয়াল ছিল না, সেই কারণে আমি যে 3টা বললাম না মালটা, 3টা মালটা আমি দেখাইতে পারলাম না, ঠিক আছে? এটাও আমি দেখাইতাম না, এটা আমি পেরে খেয়ে ফেলতাম। হঠাৎ করে আমার মনে পড়ছে যে আমি আমার ভিউয়ার্সদের জন্য একটা ভিডিও করে তাদেরকে শেয়ার তো করতেই পারি, ঠিক আছে? তাহলে দেখেন এটা আমি ইউটিউবে ছেড়ে দিলে এটা ইতিহাস হয়ে থেকে যাবে, ঠিক আছে? কারণ আল্লাহ অসীম
তো আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। খুদা হাফেজ।